হিট ট্রান্সফার হয় ফ্রি কনভেকশনের ক্ষেত্রে, যেহেতু আমরা বলেছিলাম দেয়ার ইজ নো এক্সটার্নাল ফ্লো ফর ফ্রি কনভেকশন সিনারিও। সো সেখানে আমার রেট অফ হিট ট্রান্সফারটাও আসলে রিলেটিভলি কম। ফোর্স কনভেকশনের ক্ষেত্রে এক্সটার্নাল ফ্লো ইনভলভমেন্ট থাকে, হিট ট্রান্সফার অনেক বেশি হয়। এবং আমাদের বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে আমরা যখন হিট ট্রান্সফার ইনক্রিজ করতে চাই দুইটা ফ্লুইডের মধ্যে, বা কোনো একটা ফ্লুইডকে আমরা কুল করতে চাই, বা কোনো একটা ফ্লুইডকে আমরা হিট করতে চাই, আওয়ার টার্গেট অ্যাট দ্যাট টাইম থাকে এরকম যে হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ দ্য হিট ট্রান্সফার। সো ফ্রি কনভেকশনের ক্ষেত্রে দেখা যায় যে আমার হিট ট্রান্সফারটা ইটস ডিফারেন্ট, আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারি না, ডিফিকাল্ট টু কন্ট্রোল, এবং দেয়ার হ্যাজ সাম আদার প্যারামিটার্স অ্যান্ড আদার ডাইমেনশনলেস ফ্যাক্টর যেগুলো আমাদের কনসিডার করতে হয় আমরা যখন ন্যাচারাল বা ফ্রি কনভেক্টিভ হিট ট্রান্সফারের ক্যালকুলেশন গুলা করব, বা আমাদের এক্সাম্পল গুলা সলভ করব, তখন আমরা দেখব। এবং আমরা যেটা বলেছিলাম এখানে যে গ্রাশপ নাম্বারটা, এখানে আমাদের যেমন ফোর্স কনভেকশনের রেনল্ডস নাম্বার ছিল, এখানে আমাদের নিউ ডাইমেনশন নাম্বার উই উইল ডিল উইথ, সেটা হচ্ছে গ্রাশপ নাম্বার। আমাদের usually what is our target? Our target is to calculate the heat transfer rate, and to calculate the heat transfer rate you need to have the value of heat transfer coefficient এইচ এর ভ্যালুটা আমাদের জানা দরকার। সো এইচ এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা ফোর্স কনভেকশনের ক্ষেত্রে আমরা উই ক্যালকুলেট নাসেল নাম্বার। Here we calculate also Nusselt number, but that Nusselt number is function of Prandtl number and Grashof number, যেটা আমাদের ফোর্স কনভেকশনের ক্ষেত্রে ছিল রেনল্ডস নাম্বার and Prandtl number. So here we will use Grashof number and Prandtl number. আমরা দেখেছিলাম যে কিভাবে ফ্রি কনভেকশন হিট ট্রান্সফারটা হয়। এখানে যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই, বাট দেয়ার ইজ সাম fluid flow involved, and that fluid flow involved because of the pressure gradient that creates from the density different, and there is a buoyancy force, and because of buoyancy force the fluid moved from one place to another place because of the density difference, এবং density difference এর কারণে কি ধরনের সিনারিও হতে পারে বেশ কয়েকটি এক্সাম্পল আমরা ভিডিওতেও দেখেছি এবং ক্লাসে আলোচনা করেছিলাম। Another important number is Rayleigh number. So using Rayleigh number we can get the characteristics of the flow, either is laminar or turbulent. So Rayleigh number এর ভ্যালুটা যদি 10 to the power minus 10 to the power 9 থেকে ছোট হয়, then we can characterize this as laminar flow. যদি above হয় then we can characterize this turbulent flow. এবং এই কন্ডিশন গুলো আমরা ইউজ করি যখন হচ্ছে যে আমরা নাসেল নাম্বারটা বের করতে যাব, কারণ দেয়ার ইজ সাম bit differences in the equation that we will use to calculate Nusselt number. সেখানে আমাদের এটা লাগবে। আমরা বিভিন্ন প্যাটার্ন গুলা দেখেছিলাম যে যদি হট সারফেস হয়, কোল্ড সারফেস হয়, আপার ডিরেকশন, লোয়ার ডিরেকশন, ইট ডিফার দ্য ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, যে ফ্লো ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, হট সারফেসের কোন সারফেসটা যে এক্সপোজ টু হিট রিলিজিং সারফেস, এবং সেটার জন্য কি ধরনের ফ্লো প্যাটার্ন হতে পারে সেটা আমরা দেখেছিলাম। সো কনভেক্টিভ হিট ট্রান্সফারের রেটের ইকুয়েশনটা আমরা জানি, কিউ ডাব্লিউ, অর্থাৎ একটা সারফেস থেকে যদি রিলিজটা হয়। সো সারফেসের ক্ষেত্রে আমরা জানি যে কে এ ডিটি বাই ডিওয়াই, দিস ইজ দ্য টোটাল হিট রেট ট্রান্সফার এট সারফেস, ইকুয়াল টু এইচ এ টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি। টি ডাব্লিউ ইজ দ্য ওয়াল টেম্পারেচার, টি ইনফিনিটি is the external fluid temperature or the constant temperature, environmental temperature. So যেখান থেকে ওই সারফেস থেকে যদি আমার এনভায়রনমেন্ট রিলিজ হয়, যে পয়েন্টে যে আর টি চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ কল্ড টি ইনফিনিটি। এবং দিস ইজ দ্য রিলেশন, দিস ইজ নিউটন ল অফ কুলিং রিলেশনশিপ।
and this is we know Fourier's law of heat conduction, যে ইকুয়েশনটা সেটা। So this is the equation. If we want to calculate heat flux or heat rate, we need to value of A's, and other value you can measure easily. You can measure area, you can measure wall temperature, you can measure the environmental temperature. So what we need to calculate, we need to calculate the value of A's to calculate the amount of energy required or an amount of energy released from a specific surface. Free convection heat transfer correlation depends on flow situation, surface temperature, hot and cold, heat transfer surface, isothermal or constant heat flux, geometry, orientation, horizontal or vertical, shape and size. So all these play important role for heat transfer correlation. So if you want to calculate these A's, so then we have to consider, for different cases the equation is different, and we have some empirical equation that we will use, because in force convection we use some equation and drive some equation to calculate, and also there has some empirical correlation for force convection also that used to calculate the heat transfer rate. Here also we will use different equation. Most of the equation actually you need to calculate Grashof number, you need to calculate Prandtl number, and then you will have Nusselt number as a function of Prandtl number and Grashof number. In some cases we will see যেখানে আমাদের যে force convection play some role. That means there has force convection, at the same times there has free convection. So সেই সকল কেজে আমার সেখানে viscosity ইফেক্টটাও প্লে করবে রোল, এবং রেনল্ডস নাম্বার ক্যান কামস into the scenario. So সেখানে আমরা রেনল্ডস নাম্বারের effectiveness-টা দেখব। In other cases, when we are dealing with free convective heat transfer, সেখানে Grashof number এবং Reynolds number will play important role. এবং because of different geometry and different position or different orientation, we will have different kind of equation. So empirical equation, their value will be a little bit different from one equation to another equation. So using that we will solve some problem. So before that we will see the procedure to get that equation. To solve free convective scenario is quite difficult, because এখানে আমরা যখন ফোর্স কনভেকশনের ক্ষেত্রে ইকুয়েশন গুলো সলভ করেছি তখন এনার্জি ট্রান্সফার এবং হিট এনার্জি ট্রান্সফারটা আমার দেখা যাচ্ছে ভেলোসিটি ট্রান্সফার বা মোমেন্টাম ট্রান্সফারের সাথে রিলেটেড ছিল না। ফলে ইউ ক্যান সলভ দোজ ভেলোসিটি সলভ করার জন্য তোমার এনার্জির ইনফরমেশন দরকার ছিল না। আবার এনার্জি ইকুয়েশন সলভ করার জন্য you don't need velocity information, but free convection scenario these two are related. So দুইটা related হওয়ার কারণে to solve this problem is quite difficult and complex. So আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখবো যে কিভাবে এটার রিলেশনশিপটা একে অপরের সাথে রিলেটেড, কিন্তু হচ্ছে আমাদের ডিটেলস সলভিং এর দরকার নাই, উই উইল ইউজ এম্পিরিক্যাল রিলেশনশিপ। সো ফ্রি কনভেকশনের ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল যেটা বললাম যে আমাদের বিভিন্ন রকম জিওমেট্রি হতে পারে, বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হতে পারে। তো আমরা এখানে যদি একটা ভার্টিক্যাল প্লেট কনসিডার করি, হিটেড ভার্টিক্যাল প্লেট যদি কনসিডার করি, ফর এক্সাম্পল এটার ওয়াল টেম্পারেচার TW, এবং this TW is less than, wall temperature is TW and less than, sorry, not less than, this is T0 is less than TW. That means the temperature of surface is greater than T0. We can call it T0 or T infinitive, T0 or T infinitive.
So what is T infinitive? This surface. So after this, the temperature is T infinitive. So this one is T infinitive. So we know when this surface, since this surface is heated, so the molecules here or air molecule here will be heated and the density will decrease, and then this is move up. এবং কেন মুভ আপ করে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, এটা উপরের দিকে, because density is decreasing, and because of density is decreasing, it's going up. আর যদি density বেড়ে যায়, কি বলে, কমে যায়, তখন দেখা যাচ্ছে এটা গোয়িং ডাউন, নিচের দিকে চলে যায়। সো এটা যদি কোল্ড প্লেট হতো তাহলে এটা রিভার্স হতো, উল্টে যেত। সো এটা আস্তে আস্তে যত উপরের দিকে যাবে টেম্পারেচার তত বাড়বে, এবং এটা ভেলোসিটি প্রোফাইলটা এরকম হবে। উপরের দিকে গেলে ফ্রম হিয়ার ইট উড বি টার্বুলেন্ট। সো টার্বুলেন্ট হবে না, লেমিনার হবে ফ্লো, that we can get idea from the Rayleigh number. Now just we are showing the Navier-Stokes equation of motion, যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে এটা সলভ করতে গেলে যেটা আমাদের দরকার হবে, both we need energy equation and energy equation লাগবে আমাদের, আবার আমার মাস মোমেন্টাম ট্রান্সফারের যে ইকুয়েশনটা সেটাও লাগবে। সো নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন যদি আমরা দেখি, এখানে কম্পোনেন্ট গুলো আছে, ভেলোসিটি কম্পোনেন্ট, প্রেসার কম্পোনেন্ট, and rho g, and also viscosity component. And এটা যদি এক্স ডিরেকশনে আমরা এখানে দেখি, এক্স ডিরেকশনে আমাদের একটা ফ্লোটা আছে, এক্স ডিরেকশনে এটা কম্পোনেন্টটা দেখি, দেন দিস ইকুয়েশন লুকস লাইক দিস, এন্ড সিন্স দিস ওয়াই ডিরেকশন এবং এক্স ডিরেকশনে আমার এখানে ভেলোসিটিটা আছে, সো this z direction there is no velocity, this one will be no, at steady state consider করলে this one will be 0. So there will be this two term, and also you will get these two, other z1 will be 0. So finally the equation you can get this one. This one is the equation of motion from the so other part will be 0, the dvx, because of the very small flow in this small sense in this direction and in the z direction, so this will be negligible. So from that assumption যেটা আমরা পাই সেটা হচ্ছে যে equation of motion, we will get this equation. Now the pressure difference here is comes from the density difference. So and from the density difference what we get actually dp by dx is dp by dx is basically comes from the dp by dx. So x direction এটা basically rho g, অর্থাৎ আমার যে rho infinitive into g, এটা বেসিক্যালি আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ডিফারেন্সটা হচ্ছে mgh, আমরা যেটা বলি mgh, সেখান থেকে আসলে এই পোর্শনটা আসে। সো এখানে আমাদের মাইনাস রো জি, সো মাইনাস রো জিটা যদি আমি এখানে বসাই তাহলে দিস পার্ট উইল বি মাইনাস rho, this will be plus, so rho minus rho infinitive. So it will be like that, minus g, rho minus rho fluid. So this is this value will be smaller than that one, because the density is decreasing, so it's going up, and this is the environmental rho, environmental, that means the constant density of the environment. So we are getting this one, and you can replace this one from the relationship of beta, thermal expansion coefficient আমরা দেখেছিলাম যে density difference
by temperature difference. This gives you thermal this will give you thermal expansion coefficient. So you can replace this rho infinity minus rho using this relationship. So beta into rho into T infinity minus T naught. So T infinity minus T naught. And if you replace this one, then you will get this equation. So where there is temperature term and there is velocity term. So that's why we are telling that for free convection cases, to solve this equation is quite complex because you have both velocity component and temperature component in your equation. You cannot solve the in forced convection cases, we don't have this term. We can solve the energy equation separately. We can solve the velocity equation separately. And by solving velocity equation, then we replace this velocity equation in the energy equation to get the solution. But here, at the same times, you have this energy term and velocity term in your equation. To solve this problem is more complex. সো আমাদের ভেলোসিটি প্রোফাইল দরকার এবং টেম্পারেচার প্রোফাইল দরকার, যেটা আমরা ফোর্স কনভেকশনের ক্ষেত্রে আমাদের এনার্জি ইকুয়েশনের কথা যদি বলি, তাহলে আমাদের এনার্জি ইকুয়েশন হচ্ছে Vx t dt by dx, Vy dt by dy, alpha dt square d square t by dy square. So সো আমাদের বইয়ে এই প্রবলেমটা ডিসকাস করা আছে এবং আমাদের এখানে যেটা বলছে যে the analytical solution of this equation is difficult, so we can find approximate solution and final target is find out the heat transfer coefficient, যেটা আমরা বললাম যে for free convection আমরা যেটা চাই ফাইনালি heat transfer coefficient টা বের করতে চাই, এবং to effect the solution of the equation of motion we use integral method of analysis, যেটা আমরা ইউজ করতে পারি। সো এটার ডিটেলস অ্যানালাইসিসে আমি যাচ্ছি না, আমি জাস্ট সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দে ইউজ সাম অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করার জন্য উই ইউজ সাম বাউন্ডারি কন্ডিশন ফর টেম্পারেচার, কারণ আমরা জানি যে টি কি বলে আমাদের যে ইকুয়েশন এখানে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরে নেওয়া হয়েছে যে টি ইকুয়াল টু যেটা হতে পারে এ প্লাস বিওয়াই প্লাস সিওয়াই। সো ওয়াই ডিরেকশনের সাথে সাথে আমাদের যে সারফেস আছে একটা সারফেস, এবং দিস ইজ ওয়াই ডিরেকশন। সো ওয়াই ডিরেকশনের সাথে সাথে আসলে আমার টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে লাইক দিস। সো উই ক্যান সে দ্য because this is not linear, so we can go to the second degree পর্যন্ত যেতে পারি, এবং it will be like this type of solution. এবং we know the boundary condition t equal to t0, তার মানে y equal to 0 তে t equal to t0, y equal to del means this position, so this is t naught t infinity, and dt by dy at del এখানে যে এটা আসলে কনস্ট্যান্ট, সো এখানে যে আর dt চেঞ্জ নাই কারণ এরপরে t হচ্ছে t infinity. So using this we can solve temperature distribution equation. So এটা যদি আমরা এখানে বসাই দিই, we can solve temperature distribution equation, and that temperature distribution equation, okay, cannot see. So this is the temperature distribution equation T minus T infinitive TW minus T infinitive equal to 1 minus y by del y squared. So this is the temperature distribution profile. TW minus T infinitive is so এটা আমাদের
temperature distribution profile for that one. এখন এই temperature distribution প্রোফাইলটা আমরা velocity distribution এর t minus t infinitive যেটা দেখেছিলাম সেখানে আমরা এটা রিপ্লেস করে এটা ইকুয়েশনটা সলভ করতে পারি। সিমিলারলি আমরা এইখানে যেমন যেটা বলছিলাম যে আমরা এখানে টি সলভ করছি, সিমিলারলি ভিএক্স টাও আমরা একটা ইকুয়েশন ধরে নিতে পারি, a1 প্লাস b1 y প্লাস c1 y স্কোয়ার প্লাস g1 y কিউব। এবং সেম ওয়েতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন গুলো আছে, কারণ সারফেসের ক্ষেত্রে ভিএক্স ইকুয়াল টু 0, আবার y ইকুয়াল টু যখন ডেল তখন vx ইকুয়াল টু 0, dvx বাই dx ইকুয়াল টু 0 at y ইকুয়াল টু 0। এবং এইটা ইউজ করে উই ক্যান গেট d square y vx by d square y equal to this one. Then finally we can get the velocity profile u equal to this one. And using this e vx and t temperature, you can get the solution like this. This is a kind of complex solution, but we don't need to drive all this. What we need to do that we need to calculate this vx and del. So for variation of velocity and boundary layer thickness, assume the following exponential function. This exponential function we can get c1 and c2, and finally the resultant expression of the boundary layer thickness will be like this. So আমরা যখন ওই ইকুয়েশন গুলো ইউজ করে c1 c2 এর ভ্যালু বের করব, so the equation there will be some portion like this which is a Grashof number এবং প্রান্ডল নাম্বারের যে আমরা ইকুয়েশন গুলো দেখেছিলাম সেগুলো নিউ বাই আলফা ইজ প্রান্ডল নাম্বার and this is a আমাদের Grashof নাম্বার। সো ফাইনালি আমাদের যে ফাংশনটা এসেছে ডেল বাই এক্স, ডেল বাই এক্স আমাদের ফাইনালি ডেল হচ্ছে আমার বাউন্ডারি লেয়ার থিকনেস, and by solving this we get Prandtl number. This is Prandtl number and this is Grashof number. So we can calculate this Grashof number and Prandtl number to get the boundary layer thickness. And boundary layer thickness যদি আমরা এই x by del পাই, and there is a relationship here, আমরা জানি যে a is equal to temperature distribution profile আমরা দেখেছিলাম equation 7. What is equation 7? So this is our temperature distribution profile, and so from here আমরা যদি নাসেল নাম্বারটা দেখি, so sorry, so from there what we can get, a is equal to 2k by del. So আমাদের যেটা বের করতে হবে হচ্ছে h(x by k) is our Nusselt number. h(x by k) equal to Nusselt number. So from this relationship tw minus t, এটা যদি আমরা 7 এর যে রিলেশনশিপটা আমরা দেখলাম সেটা যদি রিপ্লেস করি, tw minus t টা রিপ্লেস করি, তাহলে h এর সাথে আমাদের যে রিলেশনশিপটা পাবো 2k by del, সেটা যদি এখানে আমি বসাই নাসেল নাম্বারের রিলেশনশিপে বসাই, তাহলে নাসেল নাম্বার ইকুয়াল টু 2x by del. So this is our Nusselt number. So x by del এর রিলেশনশিপটা আমরা দেখলাম আগের স্লাইডে, del by x এর রিলেশনশিপ। So you can put del by x এর 2 del 2 into del by x, sorry not half, এটা হচ্ছে 1 by Nusselt number. So del by x যেটা পাচ্ছি এখানে যদি ওইটার ইনভার্স আমরা বসাই দিই, তাহলে এটা, কারণ এখানে ইকুয়েশনটা হচ্ছে x by del, del by x, আর এখানে হচ্ছে x by del। So এটার ইনভার্সটা যদি আমি এখানে বসাই দিই, you will get Nusselt number equation. So this is the empirical relationship of Nusselt number for flat surface, vertical flat surface. So what we need actually, we need this equation. So for this particular case, this is, we need to calculate Prandtl number and Grashof number. Then আমরা যদি average heat transfer coefficient বের করতে চাই, so average heat transfer coefficient for this case
কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট সারফেসটা চেঞ্জ হচ্ছে, টার্বুলেন্ট হচ্ছে, ল্যামিনার হচ্ছে। সো এভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমি যদি বের করতে চাই তাহলে 1/L আমাকে ইন্টিগ্রেট করতে হবে Hx dx. So Hx is this one, 0 to L, 0 to L. So you will get H bar equal to 4/3 Hx. So এটা আমরা average heat transfer coefficient বের করতে পারি, then we can calculate total heat transfer rate. সো যেটা বলছিলাম যে আমাদের নাসেল নাম্বারের কোরিলেশনটা লাগবে, এবং আমরা উই ডোন্ট ড্রাইভ দিস নাসেল নাম্বার কোরিলেশন, হোয়াট উই উইল ডু, উই উইল ইউজ দিস এমপিরিক্যাল রিলেশনশিপ, কারণ জিওমেট্রি চেঞ্জ হলে পারেই তোমার ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। সো ডিফারেন্ট জিওমেট্রির জন্য আমরা ডিফারেন্ট ইকুয়েশন পাবো। So we will use this empirical relationship one for isothermal condition, যেটা বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি তাহলে ফ্রি কনভেকশন হিট ট্রান্সফার যদি ক্যালকুলেট করতে চাই, ভার্টিক্যাল, হরিজন্টাল, ইনক্লাইন্ড হতে পারে, ফ্ল্যাট প্লেট হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ফ্লুইড টাইপ হতে পারে, ফ্লো সিচুয়েশন হতে পারে। সো ফর অল দিস কেসেস দিস এম এন্ড সি উইল বি ডিফারেন্ট। সো আমরা যদি আইসোথার্মাল কন্ডিশন চিন্তা করি, তাহলে নাসেল নাম্বার ফর এ ফ্লুইড উই ক্যান ক্যালকুলেট, দিস ইজ ফাংশন অফ জি আর এফ ইন্টু প্যান্ডল নাম্বার, যেটা বললাম প্যান্ডল নাম্বার টু দি পাওয়ার এম। সো ইফ উই হ্যাভ দিস ভ্যালু এম অ্যান্ড সি ফর এ পার্টিকুলার ইন দিস সিনারিও, সো একটা সিনারিওর জন্য যদি আমাদের এম এবং সি এর ভ্যালু থাকে, then we can calculate Nusselt number. One, we can calculate Nusselt number, we can get Ace, because our target is to get heat transfer coefficient. If you get heat transfer coefficient, you can get heat transfer QR equal to what? এটা আমরা বের করতে পারবো। গ্রাশপ নাম্বার এবং প্রান্ডল নাম্বার আমরা বের করব, where if is find that the properties of the dimensionless group are evaluated at the film temperature. Film temperature টা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে average temperature, film temperature TF equal to TW plus T infinitive by 2। কারণ যদি সিনারিও গুলো আমরা দেখি যে ফর এক্সাম্পল দিস ইজ এ সারফেস and this is a fluid, so we know here will be T, this one is T wall, and this is T infinitive. So what we will do, we will use this T infinitive অর্থাৎ ambient temperature and wall temperature and make it average. So the fluid property we will calculate to get this GRF and PR, Grashof number and Prandtl number. We will use this average temperature, that is called film temperature. এবং এই দুটা ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করে we can see that this is the Rayleigh number is what. Rayleigh number থেকে আমরা দেখতে পাবো যে এটা ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো। যদি ল্যামিনার ফ্লো হয় তাহলে এমন হতে পারে যে আমার সি এবং এম এর ভ্যালুটা একটু ডিফারেন্ট হবে, কনস্ট্যান্টের ভ্যালুটা একটু ডিফারেন্ট হবে। টার্বুলেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। সেটা আমরা দেখবো এইখানে, যেমন আমার বইয়ের মধ্যে দেওয়া আছে যে আসলে কোন রেঞ্জের জন্য, অর্থাৎ দিস ইজ অ্যাকচুয়ালি র্যালে নাম্বার। সো পার্টিকুলার র্যালে নাম্বারের জন্য, র্যালে নাম্বার মিনস এর আগে আমরা যেমন রিনল্ডস নাম্বার চেঞ্জ হলে পারে আমার কনস্ট্যান্ট গুলা চেঞ্জ হতো ফর ফোর্স কনভেকশনের ক্ষেত্রে। এইখানে আমরা ভার্টিক্যাল প্লেট এবং সিলিন্ডার, বোথ ভার্টিক্যাল প্লেট এবং ভার্টিক্যাল সিলিন্ডার, দ্যাট মিনস আমার যদি এরকম ভার্টিক্যাল সিলিন্ডার হতে পারে অথবা ভার্টিক্যাল প্লেট হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমার we can use this. We can also use figure. There is some figure, Nusselt number versus Rayleigh number. So GL and Prandtl versus Rayleigh number. So if you calculate Rayleigh number, if you know Rayleigh number, from there you can get Nusselt number, and you can use this Nusselt number. So we can use this figure, then we don't need C and M, so equation আমাদের দরকার নাই, but
So 10 to the power minus 1 থেকে minus 4 পর্যন্ত we can use this one. 10 to the power minus 1 থেকে 10 to the power minus 10 to the power 4. That means this for this part we can use this vertical plane এবং cylinder ক্ষেত্রে we can use that figure to get directly Nusselt number. 10 to the power 9 থেকে আমাদের ইকুয়েশনটা হতে পারে এরকম, that means Nusselt number equal to 0.49, Rayleigh number 0.9, Rayleigh number 10 to the power 4. That means this is Rayleigh means Grashof number into Prandtl number. So this is the equation for this one, 10 to the power 9. যদি 10 to the power 9 থেকে 10 to the power 13 পর্যন্ত হয়, then the equation will be like 0.021 Rayleigh number 2/5. So by this way, using this equation, we can calculate Nusselt number. So this is Nusselt number. যদি horizontal cylinder যদি হয় তাহলে there are lots of condition we can use. Different reference দেওয়া আছে এখানে যে আমার Rayleigh number চেঞ্জের সাথে সাথে we can use the figure. There is another figure 7.6 in the example. We can use that. We can also use this value C. So the common equation is C Grashof number and Prandtl number to the power m. So using this correlation, we can use for upper surface is heated plates, lower surface is cooled plates. We can use this one. Upper surface is heated plate, lower surface is cooled plate. For Rayleigh number in this range, we can use this one. Lower surface of heated plates and upper surface is cold plate, then we can use this one. Vertical cylinder, we can use this one. So for different geometry, different condition, we have this empirical correlation that we use to solve the problem. So here is some graphical representation যেটা আমরা বললাম 7.5 and 7.6 যেটা ইউজ করে আমরা এই যে ভার্টিক্যাল আইসোথার্মাল প্লেটের জন্য we can use this one. যদি horizontal হয়, there has another figure. This one, I think for horizontal one, yes, free convective heat transfer from horizontal isothermal surface. So what you need to do, you need to calculate this GRP Rayleigh number and then find out the Nusselt number. More complicated relationship is provided by Churchill and Chu, which is applicable for wide range of Rayleigh number. So আমরা ওখানে বিভিন্ন Rayleigh নাম্বারের ক্ষেত্রে দেখলাম যে বিভিন্ন ধরনের আমার C এবং F এর ভ্যালু পাওয়া যায়. So there is another equation called provided by empirical correlationship provided by Churchill and Chu, which is applicable for different range of Rayleigh numbers. That means যদি এটা less than 10 to the power 9 হয়, then we can use this one. And আরো যদি wide range যেতে চাই, then we can use this equation. 10 to the power minus 1 থেকে 10 to the power 12 পর্যন্ত we can use this correlation. Rayleigh number less than 10 to the power 9 অর্থাৎ more than 10 to the power 9 এর ক্ষেত্রে এইটা কিছুটা better result দিবে this equation, but this one is you can use this one যদি Rayleigh number 10 to the power below 10 to the power 9 হয়. That means laminar flow ক্ষেত্রে you can use this one, applicable for constant heat flux as well. যদি constant heat flux হয় সেক্ষেত্রেও আমরা এইটা ইউজ করতে পারি. This relationship also applicable for inclined surface where the angle with vertical plane is less than 60 degree. So এটা